দর্শক, আমরা আছি বর্তমানে যে আনোয়ারা উপজেলার যে গহিরা ৭ নং ওয়ার্ড দোভাষপাড়া যে এলাকাটি বলা হয়, দোভাষপাড়া বাজার যে এলাকাটি ঠিক সেখানেই আছে। এখানে আমরা আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম, এখানে গত কয়েকদিন ধরে কিন্তু আসলে যারা এলাকাবাসীরা রয়েছেন তারা কিন্তু আসলে পানিবন্দী হয়ে পড়েছেন এবং এই যে তীব্র বৃষ্টির কারণে যে বন্যার পানি তাদের বাড়িঘরে উঠে গিয়েছে, অনেকের বাড়িঘর বিলীন হয়ে গিয়েছে, যার ফলে মানুষের যে সীমাহীন দুর্ভোগ সেটি কিন্তু আসলে কোনোভাবেই আসলে কমার মতো নয়। এবং আমরা আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম, এখানকার যারা সাধারণ মানুষরা তাদের একটাই দাবি, তাদের যে বেড়িবাঁধ সেই বেড়িবাঁধটা নির্মাণ করা। তার ফলে যে এখন আসলে বেড়িবাঁধ না থাকার কারণে যে বন্যার পানিগুলো যে সুইচ গেট সেটি কিন্তু আসলে নামছে না এবং সুইচ গেট বন্ধ থাকার ফলে কিন্তু আসলে তাদের যে দুর্ভোগ সেই দুর্ভোগটা আসলে মাত্রাতিরিক্ত ছড়িয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানকার যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদের দুর্ভোগের কথাগুলো একটু শোনার চেষ্টা করবো, আসলে কেমন দুর্ভোগে রয়েছেন। বেশি দুর্ভোগ সুইচ গেট বন্ধ রাখছে ভাই মাছ চাষের জন্য। এখানে আর দাম তার সারবার হবে না, করতে পারবে না। আর এখানে সুইচ গেট বন্ধ করে রাখিছে বিএনপি নেতারা। এর ফলে আপনাদের কি কি দুর্ভোগ হচ্ছে? দুর্ভোগ হয়েছে মানে পানি বাড়িঘর ডুবে গেছে, তার আর সুইচ গেট বন্ধ লাগে সেটার জন্য মানে কি পানি মানে জমি রয়েছে আটকেছে। দর্শক, আমরা আসলে যেমনটা জানানোর চেষ্টা করছিলাম, এখানে আসলে যে সুইচ গেট সেই সুইচ গেট বন্ধ থাকার ফলে কিন্তু আসলে বন্যার যে পানি সেগুলো নামতে পারছে না এবং মানুষের বাড়িঘরে পর্যন্ত পানি উঠে গিয়েছে। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু আগে কিন্তু আসলে দুজন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম তারা কিন্তু এই এলাকাটি পরিদর্শনে এসেছেন এবং এখানকার যারা পানিবন্দী মানুষ রয়েছেন তাদের বাসায় তারা আসলে যে ত্রাণ কার্যক্রম যে ত্রাণ বিতরণ কার্যক্রম সেটি তারা দিয়েছেন। এবং আমরা আসলে আপনাদেরকে এখানকার যারা আরো এলাকাবাসী রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে আপনাদের এই যে এখন কেমন দুর্ভোগে রয়েছেন, কি কি কষ্ট হচ্ছে? আমাদের পানি চুলায় পানি উঠতেছে, চুলায় বাড়লাম তো পারছি না। আর আমরা যাতায়াত খুবই কষ্ট। কয়দিন ধরে আপনাদের এই অবস্থা? আজকে 8 দিন ধরে আমাদের যাতায়াত কষ্ট। আচ্ছা, কোনো সহযোগিতা পেয়েছেন এখনো পর্যন্ত? এখনো কোনো সহযোগিতা পাই নাই, কোনো নেতাও আসে নাই। ভোট আসলে নেতা আসে, ভোট চলে যায়, নেতাও চলে যায়। আসলে আমরা মানুষের যে আক্ষেপের জায়গাটা যে এখনো পর্যন্ত 7-8 দিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের এই এলাকার যে দুর্ভোগটা একটু বলবেন, আসলে কেমন কষ্ট পাচ্ছেন এই যে পানি? আমাদের দুর্ভোগ নাই, আমরা খুব সুখে আছি, শান্তিতে আছি, আমরা খুবই সুখে শান্তিতে আছি। দর্শক, আমরা আসলে যেমনটা দেখছিলাম মানুষের যে আক্ষেপ থেকে কিন্তু আসলে মানুষ তাদের যে কষ্টের কথা সেই কষ্টের কথাটি কিন্তু বলছেন। এবং আমরা আসলে যেমনটা দেখাচ্ছিলাম এখানে আসলে পুরো পানিবন্দী হয়ে পড়েছে পুরো এলাকা এবং এই যে পানিবন্দী থাকার ফলে কিন্তু আসলে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগের মাত্রা কিন্তু আসলে সীমাহীন ছাড়িয়েছে এবং বেশিরভাগ বসত ঘরে কিন্তু আসলে পানি উঠে গিয়েছে এবং অনেকে আসলে নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র এবং আশ্রয়কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোতে তারা আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। এবং আমরা যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে যে সড়কগুলো রয়েছে অর্থাৎ হাঁটু সমান পানি কিন্তু আসলে এখানে বয়ে যাচ্ছে এবং প্রায় হাঁটু পর্যন্ত পানি কিন্তু এখানে রয়েছেন। আমরা এখানকার আরও যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের যে দুর্ভোগগুলো সেই দুর্ভোগের বিষয়ে একটু জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যিনি দুজন এনসিপির দুজন কেন্দ্রীয় নেতা এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম তারা কিন্তু আসলে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে এই এলাকা থেকে বেরিয়ে আসছেন এবং এলাকাবাসীর সাথে কিন্তু আসলে তারা দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে তাদের দুর্ভোগের কথা শুনেছেন এবং তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করেছেন। আমরা আমরা একটু এখানকার যারা স্থানীয়রা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনাদের আসলে এই যে বন্যা পানির ফলে আপনাদের কেমন দুর্ভোগ হচ্ছে এবং এর মূল কারণটা কি? ভাই দুর্ভোগ হচ্ছে যে আমাদের কিছু এনসিপির সংগঠক আছে এখানে, এই ওই জায়গা থেকে মেসেজ গেছে। আমি আনোয়ারা ছাত্র সমনি আমার বাড়ি, আমি আনোয়ারা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক। যেহেতু তাৎক্ষণিক খবর পাওয়ার সাথে সাথে আমরা জুবার আলম মানিক ভাই আমাদের কেন্দ্রীয় সদস্য,
ওনার কাছে মেসেজ পাঠাইছি, মেসেজ পাঠানোর সাথে সাথে নাহিদ ভাই হাসনাত ভাইকে বলছে, বলার সাথে সাথে ওদের কাছ থেকে আমরা কিছু সহযোগিতা, আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে কিছু সহযোগিতা নিয়ে আমরা এখানে আসিছি। আচ্ছা, আপনারা তো এনসিপির পক্ষ থেকে দিয়েছেন, জি। এখানকার এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি, জি। গত 7-8 দিনে অন্য কারো সহযোগিতা পৌঁছায়নি। পৌঁছেনি, এই যে আমরা বিষয়টা মেসেজটা পাইছি। দেখছেন এবং আপনাদের যে সুইচ গেটের যে বিষয়টা, জি, জি, জি। এইটার কারণে আসলে দুর্ভোগটা কতটুকু বেড়েছে? এটা তো আসলে যে আওয়ামী লীগের আমলে সুইচ গেটটা তো যা দুর্নীতি করছে, করার পরে এখন এলাকার মানুষ থেকে আমরাও জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে দেখতেছি ঠিক আছে, আসলে ওই কিছু বেরিমানের কাজ অপূর্ণতা আছে। আর একটা সুইচ গেটের ব্যাপারে ওখানে পানি কি বন্দি করে রাখছে, যার কারণে প্রশাসন মহোদয় একটু নজর দিলে আল্লাহর রহমত এটা ঠিক হয়ে যাবে। আর আমাদের এমপি সাহেব যিনি আছে, নিজাম সাহেব যদি বেরিবান নিয়ে যদি কোনো মাথা কামায়, সামান্য কিছু আটা কিলো, এটা নিয়ে ইনশাল্লাহ শর্টকাট দ্রুত হয়ে যেতে পারে। কিন্তু না হওয়ার কারণে আজকে জনগণের সাথে আমাদের কি ওই নাহিদ ভাই সহযোগিতা আমরা মাঠে নামেছি, ময়দানে নামেছি। দর্শক, আমরা আসলে একটু এখানে যারা রয়েছেন এনসিপি নেতৃবৃন্দ, তারা আসলে যে সহযোগিতা কার্যক্রম নিয়ে এসেছেন সেই বিষয়ে কথা বলার চেষ্টা করেছে এবং সর্বশেষ আসলে এখানকার যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। তো এই ছিল আসলে চট্টগ্রামের 6 নং এবং 7 নং ওয়ার্ড থেকে যে বন্যার পানির সর্বশেষ অবস্থা, এবং এখানে মানুষের আসলে বন্যার পানিগুলো নামছে না। যে সুইচ গেট, সেই সুইচ গেটটি আসলে বন্ধ থাকার কারণে কিন্তু আসলে পানিগুলো নামছে না এবং গত কয়েকদিন হয়ে গেল আসলে এখানে এই মানুষগুলোর কাছে কোনো সহযোগিতা পৌঁছায়নি এখনো পর্যন্ত, এমনটাই অভিযোগ করছেন তারা। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ